আগে জানতাম, প্রিয় অডিয়েন্স মনোযোগ দিয়ে শুনলে আমার মনে হয় ভালো হতো। দেশ ও জনগণ এবং জাতির জন্য, জাতির কল্যাণে আমার এই বার্তা আমার মাধ্যমে আমি সবার কাছে পৌঁছিয়ে দিতে চাই। এই বার্তাটি কি, এতদিন জানতাম যে মূর্খ আর যারা জ্ঞানহীন তারা হলো দেশের বোঝা, আর শিক্ষিতরা দেশের সম্পদ। কিন্তু কথাটা এখন আর মেলে না। কেন? আমরা দেখতে পাচ্ছি বিগত ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার, মানে সাবেক প্রধানমন্ত্রী পতনের পরে বিভিন্ন ধরনের চাকরিজীবীরা, যারা কিছুদিন আগে দেখলাম হাই স্কুল টিচার, এখন দেখছি প্রাইমারি টিচার, তার আগে দেখছি পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন, তার আগে দেখছি আরও চাকরিজীবীরা, সরকারি চাকরিজীবীরা যে কী লাগাইছে দেশে, একের পর এক তারা মিছিল মিটিং সংগ্রাম করে দেশটাকে অচল করে পায়তারা করছে। হ্যাঁ, তো এখন আবার নতুন করে দেখছি আমরা কি, নতুন করে দেখছি প্রাইমারি শিক্ষক তাদের বেতন ভাতা বৃদ্ধির জন্যে শাহবাগ চত্বরে কি করে, আন্দোলন করে। তাদের বেতন সর্বসাকুল্যে মানে 20 থেকে 22,000। বকুল ভাই, আপনি কি কিছু জানেন দেশের কি অবস্থা বর্তমানে? যে শাহবাগ চত্বরে শিক্ষকরা তাদের বেতন ভাতা বাড়ানোর আন্দোলন চালাচ্ছে, এটা কি ঠিক? আপনার মতে কি মনে হয়? একেবারে ঠিক নাই। কারণ একদম দেশটা নষ্ট করে ফেললো ওরা। ওদের বেতন বসে কত বসে জানেন খাচ্ছে। আপনি? কত বেতন? 20 থেকে 22,000। আপনার ইনকাম কত? আমার দিন গেলে 1,000, তাহলে মাসে কত হচ্ছে আপনার? 30,000। তাহলে আপনার মতে কি মনে হয় ওইসব শিক্ষকদের কি করানো উচিত? ওকে আমার কাছে নিয়ে আনো, আমি 1,000 করে যদি চালিয়ে নেবো। তাহলে মাসে বেতন হয়ে যাবে কত? 30,000। তাহলে ওদের 20-22,000 টাকা বইসে বসে খাচ্ছে। ক্লাস নিয়ে, ক্লাস নেয় কি নেয় না কোনো ঠিক নাই প্রাইমারি টিচাররা। তাই তো। বাস্তবতা কতটুকু আমরা জানি না। আর যদি সত্যি ক্লাস নেয় তাহলে বর্তমানে যে ছাত্রছাত্রী ছোট ছোট বাচ্চাদের প্রাইভেট পড়ানো লাগতো না। অভিভাবিকেরা তো তারা নিজেরাও পড়া, আবার তাদেরকে প্রাইভেটও পড়াতে হয় ছোট ছোট বাচ্চাদেরকে। তাহলে তারা কি শিক্ষা দেয় দেখেন, শিক্ষা দেয় কখন? তারা তো আন্দোলন নিয়েই ব্যস্ত। তো আপনার মতে মনে হয় তাদের কি করতে হবে? ওগুলো জন খাটাতে হবে, আমাকে কাছে নিয়ে আনতে হবে, ভাঙড়ির কাজ করাও। মানে বসে 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 ওই যে 25-30,000 টাকা কি করে আসে মাসে? হ্যাঁ, টাকাটাকে মারে আসে নাকি? হ্যাঁ, মানে 20,000 প্যাট হচ্ছে না, হ্যাঁ। আপনার প্রতি 1,000 ইনকাম, হ্যাঁ। তাহলে মাসে 30,000। 30,000। তাহলে এই পরিশ্রম করে খাওয়াই ভালো, হ্যাঁ। তাই না? আরো তাহলে 8,000 বাইরে যাবে। বাইরে যাবে। আমি আরও বলতে চাচ্ছি বকুল ভাইয়ের মাধ্যমে, কি সুন্দর কথা দেখেন, সে মূর্খ মানুষ হলো, জ্ঞানহীন হলো, কি সুন্দর কথা যে তাদের বেতন যদি দরকারি হয় তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হোক, রিজাইন দেওয়া হোক। কেন এই জন্য বলছি, তারা দেশটাকে অচল করা পায়তারা করছে। কারণ একটা অন্তর্বর্তীন সরকার, তার পাওয়ারই বা কতটুকু, ক্ষমতায় কতটুকু, তাকে নিয়ে যেভাবে সবাই লেগেছে, এরাও মনে হচ্ছে এক ধরনের ফ্যাসিস্ট। এদের উচিত না এভাবে শিক্ষিত লোক হিসাবে। তবে আমি মনে করি আমার ভিডিওর মাধ্যমে মানে লোকদেরকে সজাগ করার জন্য আমি ভিডিও করছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমার মনে হয় এটা আপনার দেখলে উপকার হবে। কারণ বাংলাদেশে আজকাল বেকার শিক্ষিত যারা ছেলে মেয়েদের অভাব নেই, যারা গ্র্যাজুয়েট কমপ্লিট, কেউ মাস্টার্স, কেউ পিএইচডি, কেউ থিসিস করে এসে বসে আসছে, অথচ তাদের চাকরি হয় না। কিন্তু দেখেন কত প্রাইমারিতে এসএসসি ইন্টার পাস করে মেয়ে ছেলেরা চাকরি করে। আর এইসব এরা এখন দেখেন সরকারি পেটে লাথি মারার জন্য, সরকারের লাথি মেরে সরকারের ক্ষতি করার জন্য, দেশ ও জনগণের স্বার্থে নয়, দেশ আর জনগণের বিপক্ষে কাজ করছে। তারা শিক্ষা মানুষ গড়ার কারিগর, অথচ আজ তারা মানুষ না গড়ে তারা কী করছে, বাংলাদেশকে ধ্বংস করা পায়, তারা আন্দোলনের সুযোগ গড়ে তুলছে, ফ্যাসিস্ট সরকারের মনে হচ্ছে সহযোগী। তা আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে অনেক শিক্ষিত বেকার যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাড়িতে বসে আছে, আমার মনে হয় তাদেরকে এই চাকরিতে যারা আন্দোলন করছে এদেরকে বরখাস্ত করে দিয়ে এইসব বেকার ছেলে মেয়েদের যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করে বাসায় বসে আছে তাদেরকে চাকরিতে নিয়োগ দিলেই ভালো হয়। এবং তারা করবে কি, তাদের 20 থেকে 22,000 30,000 বেতন দেওয়া লাগবে না। এখন তাদের 15,000 টাকা দিলেও সরকারি চাকরি করার জন্য এইসব গ্র্যাজুয়েট করা কমপ্লিট করা ছেলেমেয়েরা প্রস্তুত হয়, রেডি আছে, রাজি হবে। আমার মনে হয় সরকারের উচিত এইসব বসে থাকা বেকার ছেলেমেয়েদের দৃষ্টি আকর্ষণ করা। যারা চাকরি করছে এদের ঘি ভাত গন্ধ হয়ে গেছে, বসে বসে টাকা ইনকাম করে, তো এদেরকে ছাঁটাই করে দেন, দিয়ে এসব গ্র্যাজুয়েট কমপ্লিট করা ছেলে মেয়েদেরকে আমি এই যে বকুল ভাইয়ের মাধ্যমে বা আমার মাধ্যমে বুঝাচ্ছি যে নতুন করে এদেরকে চাকরিতে নিয়োগ দেন আর এদেরকে ছাঁটাই দেন। দেখবেন সরকারি টাকা আরও বাঁচবে। 15,000 টাকা হলেও সরকারি চাকরি করতে এখনকার ছেলেমেয়েরা প্রস্তুত। যারা আন্দোলন সংগ্রামে ব্যস্ত এদেরকে বাতিল করে দিয়ে নতুন নিয়োগ দেন, নিয়োগের মাধ্যমে
নতুন ছেলে মেয়েদেরকে নিয়োগ দেন, তাহলে দেশের এবং দেশ শান্তিপূর্ণ হবে, জনগণ ভালো হবে এবং তারা ভক্তি দিয়ে শিক্ষা কার্যক্রম চালাবে। ধন্যবাদ সবাইকে।